নমস্কার, শুভ সকাল। আজকে হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠী অনেক রকমের হয়, তার মধ্যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর ষষ্ঠী মানে হচ্ছে মায়েরা পুজো করে সন্তানদের মঙ্গল কামনায়। জামাই ষষ্ঠী তো একটু স্পেশাল, প্রত্যেকটা জামাইয়ের কাছে, শাশুড়ি মার কাছে। এদিনে সকাল সকাল বাড়ি যাওয়া আসা হয়, খাওয়া দাওয়া হয়, হুল্লোড় হয়। আর আমার সকাল থেকে শুরু হয়েছে ডিউটি। আমি ঘুম থেকে জাস্ট উঠেছি, রেডি হয়ে দোকানে যাব। চলো আজকে আমাদের ষষ্ঠীটা কীভাবে কাটে দেখি। আমি জাস্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলো যাই। লেট করে ফেলেছি, আজকে সকাল সকাল উঠতে হতো। দোকানে এসেই আমার প্রথম কাজ থাকে আগের দিনের বেঁচে যাওয়া সবজিপত্রগুলো সমস্ত কিছু বাইরে পচরা করে সাজিয়ে নেওয়া। তাই করে নিচ্ছিলাম। না, আজকে ষষ্ঠীর দিনে আমাদের কোনো স্পেশাল কিছু উৎসব নেই, আমাদের মধ্যে পুজোটাও সেরকম নেই। প্রত্যেক বছর খাওয়া দাওয়াটা হতো, কিন্তু এবছর বোনও বাড়িতে নেই, আর বাবা তো অধিকাংশ জিনিসই খাবেন না, সুতরাং মাও খাবেন না। এবছর আয়োজন হচ্ছে আটা ময়দার দিন। শুরু হয়ে গেছে আটা ময়দা আর সাদা তেল নেওয়া। বলো, কাস্টমার এসেছে, এবার তাদেরকে আটা ময়দা ওজন করে করে দিই। তাদেরকে আর ওজন করে কতটুকুই বা দিই, নিজের গায়ে মাখি বেশি। ওই যে আমার প্রত্যেক দিনই বসন্ত উৎসব চলে এই দোকানে আসলে। বাবা এখনো বাজার থেকে ফেরেননি, তাই টাটকা সবজি এখনো এসে পৌঁছায়নি। তবে আমি আজকে দোটানাতেই ছিলাম সবজি আসার পর সবজি সেল কেমন হবে সেটা নিয়ে। আসলে ষষ্ঠীর দিন মানুষ আমিষ বেশি খাবে নাকি এই সবজি, সেটা নিয়ে একটু ভাববার বিষয়, যতক্ষণ না সেই বেচাকেনাটা বুঝতে পারছি। কে বাবাও বাজার থেকে ফিরে এসেছে টলমলো পায়ে। বাবা ভীষণ অসুস্থ ছিল বলেই আমি কদিন একেবারে এনার্জি পাইনি ভিডিও করার। ইঞ্জেকশন নিয়ে তবেই এলো কিডনির। আমি বলেছিলাম আমাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু না, বাবারা কত বেশি শক্ত হয়, অন্তত আমার বাবা তাই। উনি চানও না যে আমি এতটা খাটাখাটনি করে এই দোকানটা সামলাই, কিন্তু আমি জানি এই দোকানটা বন্ধ করে দিলে আমার বাবার থেকে বেশি দুঃখ আর কেউই পাবে না। বাবার কাছে আমি আর বোন যেমন, এই দোকানটাও তেমনি। আর এদিকে আমারও বেঁচে থাকার রসদ, কারণ এই দোকানটা আছে বলেই আমি ব্যস্ত থাকতে পারি। আর এটা না চিড়ের বস্তা। শনি মঙ্গলবারে চিড়ে বিক্রি হয় খুবই বেশি পরিমাণে, মানুষ এগুলো দিয়ে পূজা অর্চনা করে। ডাক্তারখানায় যেমন ভিড় থাকে, শনি মঙ্গলবারে যদি কোনো ঠাকুরতলা থাকে সেখানেও দেখবেন বেশ ভিড় পড়ে। আমি জানি না সেখানে মানুষ কতটা সুস্থ হন কিংবা ফল পান, তবে ভিড় কিন্তু বেশ পরিমাণে থাকে। এটা এই চিড়ে বাতাসা কেনা দেখেই বুঝতে পারি। ময়দা আর সাদা তেল নেওয়ার ভিড় আমি ক্যামেরা সেটিং করতে পারিনি, তাই জন্য বেচা কেনাগুলোর দৃশ্যগুলো আর ক্যাপচার করাই হলো না। যাক, আমার আবার একটা অর্ডার এসছে, পেঁয়াজ বেছে দিতে হবে, ওটাই করি। চলো। কিন্তু কথা হচ্ছে, ভেবেছিলাম প্রচুর সবজি বিক্রি হবে, কিন্তু সবাই আদা রসুন পেঁয়াজ নিচ্ছে, সবজি না। পেঁয়াজ বাছো, পেঁয়াজ। বাড়িতে আজ নিরামিষ থাকলেও আমাদের জন্য ছাড়পত্র থাকে আমিষ খেয়ে নেবার, কিন্তু আমার আর ইচ্ছেই করেনি কিছু অর্ডার দিয়ে খেতে, কারণ নেক্সট ডে সানডে ফান্ডে আমরা আবার বেরোচ্ছি দল বিধে মিলে হুল্লোড় করতে। আর এটা কি পেঁয়াজ জানো? নাসিক পেঁয়াজ। পেঁয়াজের অনেক ভাগ হয়, আলুরও ভাগ হয়, কচুর হয়, আবার পটলেরও হয়। এত কিছু একটু একটু আমি এখন চিনতে শিখেছি, যদিও সূক্ষ্ম পার্থক্য থাকলে আর চিনতে পারি না আমি মোটেও। এইগুলো সব পুচকুতো না, এক একটা বিচ্ছু, ক্যামেরা করতে দেখলেই আমাকে এইভাবে খ্যাপায়। আসলে এগুলো ছোট্ট ছোট্ট এক ধরনের মজা। আর আজকে দোকানে নিয়ে এসেছিল খেরো। আমি জানি না অনেকেই চেনেন কিনা, যদি সেটাকে চিনতে না পেরে চাল কুমড়ো বলে নিয়ে খুব হাসাহাসি করছিল। আর এইদিকেই দেখুন আজকে আমাদের স্পেশাল খাবার নিরামিষ, তার সঙ্গে আমার স্পেশাল চাটনি আছে। এটাতে আমি খুশি হয়ে গেছি। ষষ্ঠীর বিকেলবেলাটা আজকে আমি আমার ঘরের ভেতরে দু একটা শ্যুট করেছি। প্রথমবার মানে এগুলো করছি, কেমন কেমন একটা। আমি একবারের জন্য প্র্যাকটিসও করি না, কিছুই না। আমি দোকান যখন দিই তখন রিলস ঘাটতে ঘাটতে আমার চোখের সামনে এগুলো ভালো লাগে, আমি সেগুলো সেভ করে রাখি, পরবর্তী সেগুলোতেই মানে ইচ্ছে করে যে কিছু করি। আর সবসময় না কাউকে খুঁজে পাওয়া যায় না, চল ক্যামেরা ধরে দিবি, নিজে নিজে যতটুকু। যাই হোক, আর এই আমাদের এই দোতলার এই ঘরটা থেকে বাস স্ট্যান্ডের দেখা যায় ভালো, বেলকানি আছে, কিন্তু অনেকদিন যাওয়া হয় না, আসাও হয় না, ঘরগুলো পরেই থাকে।
চাবি দেওয়া খুলতে পারলাম না, ট্রাই করি। এই জারুল ফুল আর একটা অমলতাস নিয়ে এসেছিলাম, কিন্তু নিয়ে গেছে, তাই জন্য কি শ্যুট করাও হলো না। আর এইরকম লুক আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে করে সাজা দেয়। তো একটু ছাদে যাবো। সব থেকে বড়ো কথা, কিছুদিন আগে মা ঘর পরিষ্কার করছিল, তখন আমার এই বইগুলো পেয়েছে। এটা চোখের বালি, এরকম অনেক উপন্যাস নাটকের বইগুলো আছে, পড়া হয় না আমার, আর ভালো লাগে না পড়তে। ছাদটায় বিকেলবেলায় প্রচুর ড্রাগন এসছে জানো, ফুল কি শ্যুট হয়েছে ভগবান জানে। আমাকে আবার দোকান যেতে হবে এখন, যা হয়েছে হয়েছে। চলো নিচে যাই, খিদে পেয়ে গেছে আমার শ্যুট করতে করতে।